137 খ্রিস্টাব্দ। রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার 890 বছর পর রোমানগণ শত শত বছর উত্তরে তুরস্ক থেকে দক্ষিণে সিরিয়া পর্যন্ত নিজেদের রাজত্ব কায়েম করেন। এই অঞ্চলকে পূর্ব রোম বলা হতো। রোমানগণ নিজেদেরকে ওই সময়ের সবচাইতে বড় সভ্যতার অধিকারী মনে করতেন। প্রকৃতপক্ষে বলা উচিত তাদের শাসনকালে আধুনিক শহর নির্মাণ ও শহরে বসবাসের সূচনা হয়। অপরদিকে মানবতার চরম বিপর্যয় ও মূল্যবোধের অবক্ষয়ও এই সময় থেকেই শুরু হয়। ওই সময়ের পূর্ব রোমের একটি বিখ্যাত অঞ্চল ছিল ফিলাডেলফিয়া। এটি বর্তমানে জর্ডানের রাজধানী আম্মান হিসাবে পরিচিত। রোমের বার্তাবাহকগণ ফিলাডেলফিয়ায় প্রবেশ করেছেন। তারা খুব শীঘ্রই মহান রোমান সম্রাট হাদেরিয়ানুসের পূর্ব রোম অর্থাৎ ফিলাডেলফিয়ায় আগমনের সংবাদ এখানকার শাসক ডিওক্লেটিয়ানুসকে জানালেন, এবং এই খবরটি রোমানদের জন্য অত্যন্ত আনন্দ উৎফুল্লের ছিল। ডিওক্লেটিয়ানুস বা স্থানীয় জনগণের ভাষায় দাগিয়ানুস অত্যন্ত শক্তিশালী ও কঠোর প্রকৃতির শাসক ছিলেন, যার মধ্যে বিন্দুমাত্র দয়া মমতা ছিল না। হযরত ঈসা ইবনে মারিয়ামের ঊর্ধ্বাকাশে গমনের পর মহান আল্লাহ তাআলার এই দিনের প্রচার প্রসার বৃদ্ধি হতে লাগল। এটি রোমানদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো, কেননা তারা অলিম্পিয়ান খোদার অনুসারী ছিলেন এবং হরেক রকম খোদার ইবাদত করতেন। তারা তাদের খোদাগণের আইন ও সেরেক পূজার পতন ও বিনাশ সহ্য করতে পারছিলেন না, এবং অপরদিকে এক ও অদ্বিতীয় খোদার প্রচার ও প্রসারের সাক্ষী হতে চাইছিলেন না। ফলে তারা অত্যন্ত কঠোরভাবে মহান আল্লাহর ইবাদতকারীদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হলেন। একক খোদার ইবাদতকারীদের কঠোর সাজা দিতে লাগলেন। কিন্তু এত সব সাজা দেওয়া সত্ত্বেও নতুন এই দিনের প্রচার ও প্রসার দমিয়ে রাখতে পারলেন না। দেখ পলতুন, এটাই তোর জন্য সর্বশেষ সূর্যোদয়। সম্ভবত আগামীকালের সূর্যোদয় আর দেখতে পাবো না। আজকে সফরের সরঞ্জাম গুছিয়ে নিতে হবে। কিন্তু কোথায় সেই সফর? তোর পরওয়ারদিগারের রহমতের সান্নিধ্যে। তার মানে এই দুশ্চিন্তার বেড়াজাল ছিন্ন করে তোর অনুগ্রহের কোলে ঠাঁই নেব। হে মেহেরবান দয়ালু, জানি তুমি মহানুভবতা দেখিয়েছ, এই তুচ্ছ বান্দাকে ক্ষমা করেছ, এই বেচারাকে তোমার রহমতের ছায়াতলে ঠাঁই দিয়েছ। আমি তো আসলে নিজেকে চিনি। এই সকল দয়ার প্রতিদানে লজ্জিত হওয়া ছাড়া আর কি করতে পারি? এখনো ঘুমাওনি পুলাতুন? খুব শীঘ্রই ঘুমিয়ে পড়ব। দীর্ঘ এক ঘুম, অতঃপর অনন্তকাল ধরে জেগে থাকা। পুলাতুন, আচ্ছা, মৃত্যুর পরে যদি আবার জন্ম হয় ও এত কষ্টভোগের পরেও যদি পুরস্কার পাওয়া না যায়, তবে কি হবে? তার মানে কি এই যে হাজার হাজার পয়গম্বরের ওয়াদা সত্যি হবে না? না না। পুলতনিয়াস সাইন্তুস, চলো, দরজা খোলো, চলো। তাকে কোথায় নিয়ে যাচ্ছ? আদালতে। এদিকে আয়। প্লুটোনিয়াস, খোদা তোমার সহায় আছেন। খোদা তাআলার রহমত তোমার অপেক্ষায় আছেন। ভয় পেও না। এই থামো। খোদার উপর ভরসা রেখো। ভয় পেও না প্লুটোনিয়াস। তোমার ঈমানকে দুনিয়ার কাছে বিক্রি করে দিও না।
প্লুটোনিউস সাইন্তুস। জাতীয়তা? রোমান। কোথাকার অধিবাসী? ফিলাডেলফিয়া শহরের। অভিযোগ কি? প্লুটোনিউস সাইন্তুস, ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে মহান সম্রাট হাদেরিয়ানুস ও অন্যান্য খোদাদের ভাস্কর্যের সম্মুখে তাজিম করেনি, এবং একই সাথে অভিযোগ হচ্ছে সে মহান সম্রাটের ভাস্কর্য ভাঙচুর করেছে। অতঃপর তওবা করার পরিবর্তে পরাক্রমশালী রোমান খোদা ও জুপিটারকে অস্বীকার করেছে, এবং একই সাথে তুচ্ছ ও গোলামদের দিন অর্থাৎ ঈসা মসিদের দিন সে গ্রহণ করেছে। অভিযোগ সত্য? জি। তোর শাস্তি হবে মৃত্যু, আর সেটাও হবে সবচাইতে কঠিন ও নির্মম মৃত্যু। অর্থাৎ তোর মৃত্যু হবে আগুনে পুড়িয়ে মৃত্যু।